মানে বিএনপির বাইরের কোনো এমন পরিচিত কোনো মুখ নেই যে সে খুব ভালোভাবে সাপোর্ট দেবে। ভোটের তেমন একটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু একটা ভাবমূর্তির সংকট যে বিএনপির পাশে কেউ নেই। এইমাত্র যেই খবর সর্বশেষ যে চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, কালকে তিনি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে ভাষণ দেবেন। কিন্তু এদিকে আরেকটি খবর হচ্ছে যে জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টির নামটা পরিচিত না, সম্ভবত তার প্রধান হচ্ছে ইরানি নামে। তিনি বিএনপি সমর্থিত 12 দলীয় জোটের একটা দল। তো লেবার পার্টি কেন এই জোট থেকে জামাত জোটে গেল? হিসাবটা পরিষ্কার যে বিএনপি কোনো আসন দেয়নি বা অন্য কোনো কমিটমেন্ট হয়তো দেয়নি, যার কারণে অভিমান থেকেই জামাতের জোটে যাওয়া। জামাতের জোটে শুধু লেবার পার্টি না, এর থেকে বড় কয়েকটা ফিগার যেমন এলডিপির কর্নেল ওলি, তার অংশগ্রহণ, এনসিপির অংশগ্রহণ, এগুলোর মধ্য দিয়ে জামাতের শক্তি বেড়েছে এবং একটা আমব্রেলা তৈরি হয়েছে। এগুলি খুব কতটুকু কাজ দেবে বোঝা যাচ্ছে না। এনসিপিটা এত কাজ দেবে কারণ এনসিপির কয়েকটা পরিচিত মুখ আছে, নাহিদ ইসলাম, নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, তারপরে সাবেক উপদেষ্টা যিনি যোগ দিয়েছেন তারা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলছে, তারা প্রতিনিয়ত বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য দিতে থাকবে। এখন এক তারেক রহমান আর অন্যদিকে অনেকগুলো মুখ ক্রমাগতভাবে বলতে থাকবে। সেই অর্থে জামাতের শক্তিটা বেশ সামনে বোঝা যাচ্ছে, অন্তত প্রচারটা হবে ভালোভাবে। এটাই হয়তো প্লাস পয়েন্ট। নির্বাচনের মাঠে বা সেটা কতখানি এই শক্তিগুলো যোগান দেবে বোঝা যাচ্ছে না, আরো হয়তো কিছুদিন পরে বোঝা যাবে। এনসিপির কয়জন জয়যুক্ত হবে বোঝা যাচ্ছে না, এবং জামাতেরও বা কয়জন জিতবে তাও বোঝা যাচ্ছে না, কারণ এবারের নির্বাচনের প্লেয়ার হিসেবে জামাত নতুন। কারণ এককভাবে কখনো প্রধান প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেনি বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম সুযোগ। এই জন্য দেখেন তাদের মধ্যে একটা মরিয়া ভাব আছে। ভালো, এই মরিয়া ভাব থাকলেই যে কেউ নির্বাচনে যেতে বা খেলায় যেতে, সেই মনোভাবটা জামাতের আছে। জামাত তার মাথার উপরে এনসিপি আছে, মাথার উপরে আমব্রেলার হিসাবে এলডিপি আছে, অর্থাৎ জুলাই আছে 24, 71 আছে কর্নেল ওলি, মেজর আক্তার, আর এই যে ছোট ছোট ওই বিএনপি সমর্থিত জোট থেকে বের হয়ে এসে যোগ দিচ্ছে, এইগুলি শক্তি যোগাচ্ছে। এগুলি আর কিছু না। আর জামাতের অ্যাকোমোডেট করতে পারে জামাত সহজে দুইটা কারণে। একটা হলো বিএনপি যেমন প্রার্থী জোট এবং এক একটা নির্বাচনী এলাকায় 5জন 6জন যোগ্য ক্যান্ডিডেট আছে, জামাতের তেমনটা না, নেই। তার জন্য জামাত অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে। তারা 222টা আসনে নির্বাচন করছে, যেখানে সম্ভবত 190টা আসনে করার কথা ছিল। ইসলামী আন্দোলন চলে যাওয়াতে তাদের একটা সবচেয়ে বড় মাইনাস হয়েছে। সেই ইসলামী আন্দোলনের চলে যাওয়ার পর এনসিপি সহ তাদের যোগদানের মধ্য দিয়ে ওই জায়গাটা পূরণ করতে পেরেছে কিনা জানি না, তবে ভাবমূর্তির দিক থেকে একটা তারা বলতে পারবে যে না, এখানে ইসলামী মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক দল টল সব মিলে আছে, মানে শুধু ইসলামিক ফ্রন্ট এটা আর কেউ বলতে পারবে না। সেই দিক দিয়ে একটা লাভ হয়েছে। পশ্চিমা বিশ্বের কাছেও তারা উপস্থাপন করতে পারবে যে মুক্তিযোদ্ধা 24 সব তাদের সাথে আছে, এটি হচ্ছে লাভ। আর অন্যদিকে বিএনপির তো বেশ কিছু লস হয়েছে, একদিক দিয়ে কিছু মুখ গেছে, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, তারপরে এই কর্নেল ওলি, এরা চলে যাওয়াতে ভোটের তেমন একটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু একটা ভাবমূর্তির সংকট যে বিএনপির পাশে কেউ নেই। তারেক রহমান একাই সামলাচ্ছে সবকিছু, তার পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যরা তো, এরা তো একই দলের। মানে বিএনপির বাইরের কোনো এমন পরিচিত কোনো মুখ নেই যে সে খুব ভালোভাবে সাপোর্ট দেবে। নুরুল হক নূর বা আন্দালিব পার্থ দুইজনই, একজন ভোলা আর একজন পটুয়াখালী নিয়ে ব্যস্ত আছে, ঢাকায় নেই, ফলে তারা এই মুহূর্তে খুব একটা কাজে আসছে না। তারপর আসলে সবচেয়ে বড় কথা হলো যে মানুষের এখন সিদ্ধান্ত, যে মানুষ কোন দিকে টার্ন করবে সে দেখছে। তারেক রহমানের ম্যাজিক চমক দেখছে যে ভিন্নভাবে তিনি এসছেন, মানুষকে নিয়ে তিনি জনসভাটা করছেন। জনসভাটা কখনো কখনো মনে হচ্ছে বড় ধরনের একটা আলোচনা সভা, এটা ভালো। আর জামাত তো ট্র্যাডিশনালি বক্তব্য দিয়ে যাচ্ছে,
দুর্নীতি, চাঁদাবাজ, এই কথাগুলি বলে এক সৎ মানুষের শাসন হবে এরকম একটা সাড়া জাগানোর চেষ্টা করছে। তো আলটিমেটলি সবকিছু মিলায় সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত না, সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের ভোট সংখ্যা বেশি, যাদের হাতে ভোট আছে, আওয়ামী লীগের ভোট আছে, হিন্দু ভোট আছে, এই তিনটার সংমিশ্রণ সাধারণ আওয়ামী লীগ এবং হিন্দু ভোট, এইটা কোন দিকে মুভ করবে তার উপর নির্ভর করবে নির্বাচনের ফলাফল। দর্শক।